একে দিদি, রঘুবীরের গলা থেকে মালাটা চিরে পড়ল যে। ও মা, তাতে কি হয়েছে? হয়তো মালার ফাঁসটা ঠিক করে দেওয়া হয়নি, তাই। এই নিয়ে তো উতলা হওয়ার কি আছে বউ? কিচ্ছু হয়নি। ও বউ, তুই চল, ঠাকুরপোকে তো আবার খাওয়ানোর সময় হয়ে গেছে। চ, আগে স্থির হতো। তুই যদি এই চেহারায় যাস তবে ঠাকুরপো আরো উতলা হয়ে পড়বে। সেটাকে একবার ভেবে দেখেছিস? শাড়ি গয়না পরলেই করুণা হওয়া যায় না, ভবিষ্যতে এমন করুণা। আমি আর কোনোদিন আপনার সম্মুখে যাব না, কোনোদিন না। ভূপালকে এখন আপনি সামলাতে পারবেন। আমি এদের সঙ্গে কাশিধামে যাব, বাবা বিশ্বনাথের চরণে আশ্রয় নেব, গুরুদেবের আশ্রমে। ওখান থেকে নখ পাঠিয়ে বাবা মশাইকে গুরুদেব জানিয়ে দেবেন। আমি আর ফিরবো না এই সংসারে, ফিরবো না আমি। এমন বউকে স্বামী ত্যাগ কেন দিল শুনলি কিছু? না গো, আমি শুধুইনি, কইছিলাম আজ রাতে তো আমরা আর কিছু খাবো না, সইকে একটু নুচি দেব। বেচারি তো কিচ্ছুটি খাইনি। তুই থাম দেখি, তোর দেখি বেশি দরদ। গুরুদেবের আহারটা হলেই হলো, এখন আর অতিথি সেবা করতে হবে না। নে গুরুদেবের আহারটা দেয় ক্ষণে, আমি না হয় তোর সইকে মুড়ি গুড় দেবো ক্ষণে। যে বউটি নতুন দলে এসেছে তাকে ভালো করে খেয়াল রাখিস। গা ভর্তি সোনার গয়না। বেনারস থেকে রামলালা আসবে বজরা নিয়ে, তাতে বেছে বেছে কয়েকজনকে তুলে দিবি, আর সঙ্গে ওই বউটিকেও তুলবি। তবে একটা কথা মনে রাখিস, সোনার গয়নাগুলো সব খুলে নিয়ে তারপর তুলবি। আরেকটা কথা, রামলালা বজরা লাগাবে কিন্তু অন্য ঘাটে, সে আমাদের খবর দেবে, কেমন? কে ওখানে? আমি আমি গুরুদেব, ভোগ এনেছি। ও এসো মা, এসো। ওটো সই, ওটো, আমার সঙ্গে চলো। কোথায় যাব? গুরুদেব ভালো লোক নয়, তুমি এখান থেকে পালাও। সই, কি করছো কি তুমি? ঠিকই কইছি গো, ওই বেনারস থেকে রামনারাজির লোক আসে মাঝে মাঝে গুরুদেবের কাছে সিঁড়ি দিতে। আমি এতদিন জানতাম তারা গুরুদেবের শিষ্য, কিন্তু আজ আমি গুরুদেবের আসল রূপ জানতে পেরেছি। তারা এখানে সিঁড়ি দিতে আসে অন্য কারণে। অন্য কারণে মানে? তুমি দেখছি সত্যিই বড়লোক ঘরের বউ। সই, গরিব বেদবাদের কষ্ট কিচ্ছুটি বোঝনি। বেদবাদের দলে লিটলরা কেন থাকে কিচ্ছুটি জানো না। তুমি পালাও, ভোগ দিতে গিয়ে আমি সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? কি কইছো কি তুমি? সই, তোমাদেরও তো তাহলে মস্ত বিপদ। কি করি আমি এখন? কি করে বাঁচাবো তোমাদের সকলকে? আমরা তো সবাই মরেই আছি। সই, নতুন করে বাঁচবো কি করে? আমার তো নিজের স্বামীকে মনেও নেই, কিন্তু আমার ভাসুর ঠাউর নন্দাই ওদের খুব ভালোভাবে মনে আছে। আমি আর নতুন করে কোনো বিপদে পড়বো না, কিন্তু তুমি পড়বে। সই, তুমি পালাও, তোমার
তোমার স্বামী আছেন, তিনি যেমনই হোক, তুমি তার সংসারে এক কোণে পড়ে থেকো, তবু মানটা তো থাকবে। শেলকো করে তো ছিঁড়ে খাবে না। কিন্তু আর কোনো কথা নেই, ওঠো, পালাও, কিন্তু তো পালাও। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। সেজবাবু, সেজবাবু, কে? এ কি ভুজঙ্গ, তুমি তুমি কি করে জানলে আমি এখানে আছি? বাবা মশাই ভালো আছেন তো? উনি ঠিক আছেন তো? না, উনি একই রকম আছেন। মা আমাকে পাঠালেন আপনার সাহায্যের জন্য। আপনার খোঁজ করতে করতে এই পথ দিয়ে আসছিলাম, হঠাৎ ওনার সঙ্গে দেখা। আপনার চেহারার কথা বলতেই উনি এখানে নিয়ে এলেন। সেজবাবু, দুধটা। হ্যাঁ, দাও। কথা, উনি বলছিলেন একজন বড় ঘরের বউ ওই ঘাটের দিকে গেছে। কি বললে? বড় ঘরের বউ ওই ঘাটের দিকে গেছে? হ্যাঁ কথা। আচ্ছা, এই ঘাটটা এখান থেকে কত দূর? 5-6 কোষ হবে। ভুজঙ্গ, আমাদের আর দেরি করলে চলবে না। যখন জানতে পেরেছি একটা বউ ওই ঘাটের দিকে গেছে, তখন চলো, পা চালিয়ে চলো দেখি। সেজবাবু, দুধটা খেলেন না? ভাই, কিছু মনে করো না, আর মতিকে বলো যেন কিছু মনে না করে। পরের বার এলে আমি এখানে থাকবো, কেমন? যদি জগদম্বা হয় তাহলে ওর কপালে দুঃখ আছে। এমন বকা খাবে ও ভাবতেও পারবে না। চলো ভুজঙ্গ। হ্যাঁ কথা। তুমি পালাও, গুরুদেব ভালো লোক নয়। তুমি পালাও, তোমার স্বামী আছে, তিনি যেমনই হোক, তুমি তার সংসারে এক কোণে পড়ে থেকো। তোমায় তো আমি বিয়ের রাতেই বলেছিলাম, এটা মেনে নেওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। কিন্তু এভাবে তোমার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করো না। কোথায় আপনারা? রানী, আমাকে ছেড়ে দাও রানী, আমি আর খেতে পারছি না রানী, আমার গলা দিয়ে নামছে না রানী। কি করে নামবে বলো তো? ছোট খুকি এখন কোথায় আছে, কেমন আছে কে জানে। আপনি এত অস্থির হবেন নি। দেখুন, মতো ঠিক ছোটকুকিকে নিয়ে ফিরে আসবে। এখনো সে পেরেনি, তার মানে সে এখনো ছোটকুকির খোঁজ পায়নি। কিন্তু আমি নিশ্চিত সেই ছোটকুকিকে নিয়ে ফিরবে। আর আপনি যদি এখন না খান, আমি কোন দিকে যাই বলুন তো? ছোট করি মা কইছি কি, এখন এসব কথা থাক না। আর বড় বউ, পরের পরিস্থিতির জন্য এখন থেকে তৈরি না হলে কি করে হবে কও দেখি। শোনো ছোট বউ, কিছু মনে করো না, তুমি একটু ওদিক পানে চলো, তোমার সাথে কথা আছে। চন্দর এখন অসুস্থ, আমি ওর কানে সব কথা তুলতে চাইছি না। ছোট করিমা, আমার কি হলো? চন্দর, তুই একটু ভীষণ নে না বাবা, এসব মেয়েলি কথার মধ্যে তোমাকে ঢুকতে হবে না। ছোট বউ, চলো। শোনো, কিছু মনে করো না, যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। ও দিদি, কি হয়েছে গো? দত্ত বাড়ি থেকে বড় গিন্নি এসেছিলেন। আরে পুরোটা বলো না। দত্তগিন্নি এসেছিলেন, নিয়ে বিনিয়ে ছোটকুকির কথা শুধোচ্ছিলেন। কানাঘুষো কিছু শুনে ফেলেছে হয়তো। কিছু মনে করুন, এসব কথা তো আর চাপা পড়ে থাকে না।
কইছিলেন ঘরের মেয়ে পথে নেমেছে, এবার সমাজ ঠাঁই দেবে তো? এবার তুমি কি করবে ছোট বউ? ছোট করিমা, আগে চোরকুকে খুঁজে পাই, পরে না হয় এসব কথা ভাব। আরে বাবা, ছোট খুকির খোঁজ তো পাওয়া যাবে। কিছু মনে করো না, চন্দরের কি যোগাযোগ কিছু কম নাকি? ওই যে কেষ্টকান্ত ঠাকুরের বউ, দিদি, ওদের খোঁজ শেষ পর্যন্ত পাওয়া গিয়েছিল। তার ছোটকু কি ঘরের মেয়ে, তার খোঁজ পাবে না? কিছু মনে করেন, খোঁজ ঠিক পাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারপর কি করবে ছোট বউ? হ্যাঁ, কিছু মনে করেন, ওই মেয়ে তো বদনামের ভাগিদার বিয়ের আগে পর্যন্ত। বিয়ের পরেও তো স্বামী ঠিক মতো মেনে নেয়নি, সে খোঁজও আমার কাছে আছে। এবার মধুরের বাপের কানে যদি এসব কথা ওঠে, তিনি মেনে নেবেন তো? চটকুনিমা, এসবের উত্তর আমি জানি না, আর এসব নিয়ে আমি এখন ভাবতেও চাই না। চটকুকির সৌরকত যদি আর মেনে নিতে না চায়, তাহলে সে থাকবে তার বাপের ঘরে। বেশ, কিছু মনে করো যে তোমারই যখন এই বিষয়ে কোনো হেলদোল নেই, আমি আর মাথা ব্যথা করে মরি কেন? আমার হয়েছে যত জ্বালা, না কইও থাকতে পারি না, আর কইও কথা শুনতে হয়। ঠাকুরপো, আর কতদিন এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকবে বলো তো? এবার একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো না। বউ একা হাতে আর সবকিছু কতদিনই বা সামলাবে বলো দেখিনি? মা, কবিরাজ মশাই এসেছেন? হ্যাঁ বাবা, ভেতরে নিয়ে এসো। আসুন। এখন কেমন মুড করছেন দাসমশাই? আমি ঠিক আছি কবিরাজ মশাই, একটু দুর্বল লাগছে, এই যা। নাড়ির গতি তো মোটেই কমেনি, ভেতরে ভেতরে অস্থিরতাটা রয়ে গেছে। আচ্ছা, আপনাদের তো ওই সাহেবদের ডাক্তারি শেখার কলেজে যোগাযোগ আছে? মেডিকেল কলেজ? হ্যাঁ আগে হ্যাঁ, তা আছে। যিনি এ বাড়িতে চিকিৎসা করতেন তিনি তো ইংল্যান্ডে চলে গেছেন এখন। তাহলে অন্য কাউকে এনে একবার দেখিয়ে নিন। শুনেছি ওদের অন্য ধারার ওষুধে এখন নাকি অনেক ভারী ভারী ব্যামো সেরে যাচ্ছে। আচ্ছা, আপনি কি বিপদের কিছু দেখছেন? বিলক্ষণ। যতক্ষণ না ওর উত্তেজনা কমছে, ততক্ষণ তো বিপদের সম্ভাবনা থেকেই যাচ্ছে। না কবিরাজ মশাই, আমি সুস্থই আছি। বাবা রামচন্দ্র, আগে হ্যাঁ, আমাকে নিয়ে তোমরা ব্যস্ত হও না। তুমি দেখো না ছোট কুকির কোনো খবর এলো কিনা। নিশ্চয়, আপনি শান্ত। ও দিদি, এখনো তো কোনো খবর এলো না গো। 3 পেরিয়ে রাত হয়ে গেল। আচ্ছা, চটকুকির কোনো বিপদ আপদ হয়নি তো? কোত্থেকে এলি রে হারান? বজরা বেদবাদের উঠিয়ে দিয়ে এলুম। সামনের ঘাট থেকে কিছু মেয়ে লোক উঠবে, রামলালের লোক এসেছে। ও মাঝি, তোমার লোক কোথায়? আমায় ডাকতেছেন কর্তা? হ্যাঁ, তোমায় ডাকছি। আচ্ছা শোনো, আমাকে একটা খবর দিতে পারবে? কোন? এক সধবা, বড় ঘরের বউ, গায়ে গয়না ছিল, দেখেছো? মুখখানা তার পান পাতার মতো, পাতা কাটা চুল,
যদি খবর দিতে পারো তাহলে কিন্তু মোটা বকশিশ পাবে। এমন কাউকে তো এই ঘাটে দেখিনি, তবে বজরা তোলার সময় শুনছিলাম বেদবারা কইছিল তাদের দলে নাকি বড় ঘরের এক সধবা জুটেছিল। তা সে কোথায় সেই নিয়ে কথাবার্তা হচ্ছিল। আপনি কি তাকেই খুঁজছেন কর্তা? সে হয়তো অন্য ঘাট থেকে বজরায় উঠে গেছে। আচ্ছা, এই বিধবাদের সঙ্গে আমার দেখা করে দিতে পারবে? যদি করে দিতে পারো তাহলে যেটা বললাম, মোটা বকশিশ পাবে। কিন্তু এতক্ষণে বজরা ছেড়ে গেছে, আমি কি ওর সাথে পাল্লা দিতে পারবো কর্তা? আর রামলালের লোক এসে এই বেদবাদের নিয়ে তো কাশি যাত্রা করে দিছে, অমন করে তো নিয়ে যায়। তবে আমি নৌকা টেনে দিলে হয়তো বজরার কাছে পৌঁছবেন, কিন্তু উঠবেন কি করে? ওদের কাছে তো প্রচুর লেটেল থাকে, আপনাকে ধারে ঘেঁষতেই দেবে না। এই রামলাল কে মাঝি? খুব বড় সেট, অনেক টাকা, তার ঘরেই তো ওঠে গে সবাই। বুঝেছি। মাঝি, তাড়াতাড়ি নৌকা তৈরি করো, আমরা এক্ষুনি রওনা দেব। যেটা বললাম, বকশিশ পাবে। যাও, নৌকা তৈরি করো। হ্যাঁ, চল 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 চল। হ্যাঁ, নৌকা নিয়ে। কথা দিয়ে কোনো লাভ হবে না, ওরা বললো ওদের কাছে অনেক পাহারা আছে। থাকুক পাহারা, আমি যাবই। খালি হাতে ওদের লেঠেলদের সাথে লড়া যাবে না। আমরা বরং তাড়াতাড়ি যানবাজার চলে যাই, ওখান থেকে লেঠেল পাইকদের নিয়ে যাব। তোমার যদি ভয় করে তুমি ফিরে যাও, আমি ফিরে যেতে পারবো না। কর্তা, আপনার শরীর পুরোপুরি ঠিক হয়নি, অস্ত্র নেই, এরকম অবস্থায় ওদের গিয়ে কোনো লাভ হবে না, জান যাবে। উল্টে দি ঠাকুরানের বিপদ বাড়বে। কর্তা, আপনি ফিরে চলুন কর্তা, ফিরে চলুন কর্তা। চিন্তা না করে কি করে থাকি বলো তো? আমার ছোট খুকির এখনো কোনো খোঁজ পেলাম না। ছোট খুকি তোমার বাবা মশাইয়ের খুব প্রিয়, তাই তোমার বাবা মশাই যতক্ষণ না ছোট খুকিকে দেখছেন ততক্ষণ তেনার মন কিছুতেই শান্ত হবে না। কি করে ফিরে যাব, কি উত্তর দেব? যদি জগদম্বাকে না ফিরিয়ে নিয়ে যেতে পারি তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। কি করব তখন? কি করে সামলাবো? মা মথুরবাবু আসছেন। মথুর আসছে? মা, আমাকে যেতে হবে। আপনি নামছেন কেন? মথুর আসলে তো একে নিয়ে আসবে। উমেশ খুকি, মথুরের সাথে চোট খুকি আছে তো? মথুর? মথুর, তুমি একা কেন? ছোট খুকি কোথায়? মতো ছোট খুকি কোথায়? বাউসা কি করছেন আপনি? আপনি উঠে এলেন কেন? কবরেজি মশাই তো আপনাকে। তুমি আমার কথা ছাড়ো, তুমি বলো ছোট খুকি কোথায়? তার কোনো খোঁজ পেয়েছো? হ্যাঁ, ছোট খুকি। আমি বাউসাই খোঁজ পেলাম, জগদম্বার মতনই এক বড় ঘরের বউ নাকি বিধবাদের সঙ্গে তীর্থে যাবে বলে রওনা হয়েছিল। তাদের মধ্যে অনেকেই কাশীর এক বড় লোক তার বজরায় তুলে নিয়ে গেছে। আমি তখনই রওনা হচ্ছিলাম, কিন্তু তারপর মনে হলো সঙ্গে পাইক লেটে নিয়ে যাওয়া দরকার। আমি একা হয়তো। তুমি কি বলছো? না, এই হতে পারে না। আচ্ছা, ওই বউ যে আমাদের চোট খুকি, তা তুমি কি করে জানলে? স্পষ্ট জানা যায়নি, তবে সবই অনুমান। ও ছাড়া আর কি হবে? এই সময় কজন বাড়ির বউ পথে ঘাটে বেরোয়?
জানি কি সব মেনে চলো, এবার কি হবে কেউ দেখি। না না, এ হতে পারেনি, কিছুতেই হতে পারেনি। রঘুবীর এত বড় সর্বনাশ কিছুতেই হতে দেবেন না, কিছুতেই না। মা 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 দাঁড়ান, শুনুন আমার কথাটা শুনুন। মা মা